আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্বে দেখার চেষ্টা করছি বাইন্ড। তো বাইন্ড আমি এটা করে রাখছি, এটা প্রথমে আগে দেখিয়ে নিই, তারপরে এটা করাবো। প্রথমে হচ্ছে বাইন্ড, এটা হলো যে কেন এই ফাংশনটা, আচ্ছা বাইন্ড নামে একটা ফাইল নিয়েছি, ফাইলে এখানে আমরা কাজ করেছি। তো আমরা এই পদ্ধতিতে মূলত ডাটা সেভ করতে হবে। এই কেন সেভ করতে হবে, এর অনেকগুলো কারণের ভিতরে আমি কয়েকটা কারণ বলছি। প্রথম নম্বর হচ্ছে সিকিউরিটি রিজন, দ্বিতীয় নম্বর হচ্ছে ডাটা খুব দ্রুত সার্ভারে সেভ যাবে, এবং আসলে এই দুইটা কারণে বলবো, খুব রিডিউস, খুব কম সময় লাগবে, এবং সিকিউরিটি রিজন। আরও অনেকগুলো কারণ আছে। এবং আপনি যদি থিম ডেভেলপমেন্ট করতে চান বা প্লাগইন ডেভেলপমেন্ট করতে চান, আপনাকে কিন্তু এইভাবেই ডাটাবেস করতে হবে। আমরা যারা সি শার্প করেছি তারাও কিন্তু দেখেছি, আমরা এইভাবে এক্সিকিউট এইভাবে করে কমান্ড করে কিন্তু ডাটা পাস করেছি। ওকে, তারপরে যারা হচ্ছে লারাবেল করেছেন, লারাবেল করবেন, তা দেখবেন যে এইভাবে করেই কিন্তু সাজেস্ট করে। ওকে, এখন এই বিষয়গুলো কিভাবে করে, তো প্রথমে বলে নিচ্ছি, একটু ওভারভিউ দিয়ে নিচ্ছি। তো কানেকশন, যে ওপির যে কানেকশনটা থাকবে, সেখান থেকে প্রিপেয়ার নামে একটা মেথড থাকবে। মেথডের ভিতরে ইনসার্ট ইনটু ইউজার, তারপরে হলো যেভাবে পাঠাইতাম কলামের নাম, কলামের নাম, কলামের নাম, ভ্যালুস দিয়ে আমরা এখানে কি দেখব, যে কটা কলাম থাকবে সেই কটা প্যারামিটার চিহ্ন, মানে হচ্ছে সেই কটা হট চিহ্ন দিয়ে দেবো। দ্যাটস ইট, আমাদের প্রিপেয়ার হয়ে যাবে। এরপরে হচ্ছে এই যে প্রিপেয়ার করলাম, প্রিপেয়ার থেকে আমাদেরকে বাইন্ড প্যারাম নামে একটা মেথড বের করতে হবে। বাইন্ড প্যারাম নামে একটা মেথড বের করতে হবে। সেই মেথডের ভিতরে প্রথমত আমাদেরকে দিতে হবে যে আমরা যে ডাটাগুলো পাঠাচ্ছি সেই ডাটাগুলো কোন টাইপের। যেমন আমরা যদি এখন বলি যে শুধুমাত্র যদি, আচ্ছা এই বাইন্ড একসাথে অনেকগুলো করা যাবে, একসাথে একটা করা যাবে। যদি অনেকগুলো করি তাহলে লিখবো ট্রিপল এস, রাইট, মানে স্ট্রিং। এখন যদি আমরা একটু চেষ্টা করি যে আলাদা আলাদা করে লিখতে কি হবে, সেটা একটু এইভাবে বলে দিচ্ছি। আলাদা আলাদা করে ইন্টেজারের জন্য হচ্ছে আই, তারপরে ডাবলের জন্য হচ্ছে ডি, স্ট্রিং এর জন্য এস। তো আমার তিনটা আছে, তিনটা হলো যে স্ট্রিং, সেজন্য আমি ট্রিপল এস দিলাম, মানে ডাটা টাইপটা বলে দিলাম, রাইট। ওকে, আর্গুমেন্ট লিস্ট কোন ডাটা টাইপ হবে সেগুলো আমি বলে দিছি। এখন তারপরে এই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবলের মানটা এখানে এক্সিকিউট করছি, এই যে ভেরিয়েবলটা দিছি, ভেরিয়েবল মানটা এখানে এক্সিকিউট করছি, এই যে ভেরিয়েবলটা আছে, ভেরিয়েবল মানটা এখানে ডিক্লেয়ার করছি। এরপরে এই ডিবি প্রিপেয়ার যেটা ছিল বাইন্ড করলাম, বাইন্ডটাকে আমি কি করে দেবো, এক্সিকিউট করে দেবো। এক্সিকিউট করলাম, এক্সিকিউট করার সাথে সাথে আমার ডাটাবেজে ডাটা সেভ হয়ে যাবে। দেন সাথে সাথে এরপর আমাদেরকে ক্লোজ করে দিব, অ্যান্ড কানেকশনটা ক্লোজ করে দেবো সিকিউরিটি পারপাসে। এখন আমরা দেখি আমাদের ডাটাটা যায় কি না। ফাইন, এখন এখানে কোনো ডাটা আমাদের যদি দেই, আমাদের ইউজারের কোনো ডাটা নেই। ফাইন, এটাকে একটু রিলোড দেই, এবার এটাকে রিলোড দেই, দেখেন ডাটা চলে আসছে। তাহলে এটা কিভাবে হলো, এটা কিভাবে করলাম আমরা, তাহলে চলুন এই প্রিপেয়ারের মাধ্যমে কিভাবে আমরা করতে পারি সেই বিষয়টা এবার দেখে নিতে পারি। তো সর্বপ্রথম আমরা একটা ফাইল নিই, আচ্ছা এটা এখানে থাক, সমস্যা নেই। আমরা সর্বপ্রথম একটা ফাইল নিই। ওকে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ারি, স্ট্যান্ডার্ড কোয়ারি, বেস্ট কোয়ারি লিখলাম আর কি, .php QUERY query.php, বেস্ট কোয়ারি, এভাবে করে লিখতে হবে। ওকে, এবার প্রথমে আমরা যে কাজটি করব তা হলো যে আমাদের কানেকশনটা পাওয়া দেবো। কি পাওয়া দেবো, আমাদের কানেকশনটা পাওয়া দেবো। তাহলে রিকোয়ার অনস দিয়ে আমরা config.php-টাকে পাওয়া দিলাম। ওকে, এরপরে আমরা সর্বপ্রথম ওই কনফিগ থেকে যে কানেকশনটা ছিল, কানেকশনটা বের করে এনে প্রিপেয়ার যে মেথডটা ছিল, প্রিপেয়ার মেথডটাকে কল করবো। অ্যাবসলিউট রাইট না, অ্যাবসলিউট রাইট, প্রিপেয়ার কথাটা কল করবে। প্রিপেয়ার মেথডের ভিতরে মূলত আমরা কোয়ারিটাকে পাঠিয়ে দেবো। ওকে, প্রিপেয়ার প্রিপেয়ার, এর ভিতরে আগে সেমিকোলনটা দিয়ে নিব, এর ভিতরে আমরা কোয়ারিটা লিখবো। তো এবারে কোয়ারিটা একটু ভিন্ন রকম হবে, কি ইনসার্ট ইনটু টেবিলের নাম, ইউজার টেবিলের নাম আছে, কলামগুলো লিখবো। এবার VALUS ভ্যালুস, এখানে ভ্যালুগুলো লিখবো। এখন এইখানে যতগুলো কলাম দিব এইখানে ততগুলো কোশ্চেন মার্ক দিব, এইখানে যতগুলো কলাম দিব এখানে ততগুলো কোশ্চেন মার্ক দিব। দ্যাটস ইট, এটা বুঝতে পারলেই এনাফ। ওকে, এখন আমরা যে কাজটি করব, আমাদের টেবিলের নাম ছিল, আমরা এখানে স্ট্রাকচারে চলে গেলাম, চলে যে ইউজার নেমটাকে কপি করে নিয়ে আসলাম, এখানে একটু পেস্ট করি,
এখানে একটা কোশ্চেন মার্ক দিব সাথে সাথে, ফাইন, যাতে মিসিং না হয়, কমা, তারপর একটা ইমেলটা নিয়ে গেলাম, এখানে একটা পেস্ট করলাম, কমা দিলাম, অ্যান্ড এইখানে আবার একটা কি দিলাম, কোশ্চেন মার্ক দিলাম। ওকে, এখন এইখানে আবার পাসওয়ার্ডটা আছে, পাসওয়ার্ডটা কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, অ্যান্ড এইখানে কমা দিয়ে আর একটা কোশ্চেন মার্ক দিলাম। আমার প্রিপেয়ার করা শেষ, আমার কোয়ারিটাকে প্রিপেয়ার করা শেষ। এবার এই কোয়ারিটাকে আমরা বাইন্ড করব। কি করব? বাইন্ড করব। আমরা চাইলে সমস্ত মানে এই যে ভ্যালুগুলো পাঠাইছে ভ্যালুগুলোকে আবার বাইন্ড করে দিতে হবে। তো বাইন্ড করার জন্য এই প্রিপেয়ারটাকে একটা মেথডে আমরা রাখবো, একটা অবজেক্টে রাখবো। ওকে, তো মাই কিউ কোয়ারি, এখন এই যে অবজেক্ট, এইখান থেকে আমরা একটা ক্লাস বের করি, একটা ক্লাস বের করে নিয়ে আসবো অবজেক্ট থেকে। ফাইন, অবজেক্টটা হচ্ছে বাইন্ড প্যারাম, বাইন্ড প্যারাম, BIND, বাইন্ড আন্ডারস্কোর PARAM, প্যারাম, বাইন্ড প্যারাম। এই মেথডের ভিতরে আমাদেরকে বাইন্ড করে দিতে হবে। এখন আমরা যদি বাইন্ড করব, কি বাইন্ড করব? প্রথমে আমাদেরকে কয়টা বাইন্ড করব? আমি বাইন্ড করবো যে তিনটা কি, ডাটা টাইপ কি, স্ট্রিং, SS, তিনটা স্ট্রিং বলে দিলাম। এরপরে কমা দিয়ে আমরা সেই ভ্যালুগুলো বলে দিব। এখন ভ্যালুগুলো ডাইরেক্টলি বলবো না, ভ্যালুগুলোকে এখানে একটা ভেরিয়েবলে রাখবো, ইউজার নেম হাদি জামান, ফাইন। এখন এখানে কমা দিয়া কি, ইমেইল ইকুয়াল হাদি জামান @gmail.com, ফাইন ফাইন। এরপরে লিখলাম পাসওয়ার্ড ইকুয়াল, ফাইন, ওকে। এখন আমরা একটা কাজ করব, কাজটা হচ্ছে যে এইগুলোকে এইখানে বাইন্ড করে দিব। এখানে কয়টা লেখছে, কয়টা কোশ্চেন মার্ক আছে, আমার প্যারামিটার আছে 3টা। তাহলে এখানে একটা রাখবো, কমা দিলাম, তারপরে ইমেল অ্যাড্রেসটা এখানে সেমিকোলন সাথে সাথে দিয়ে নিতে হবে। এখানে একটা ইমেল আছে, কমা দিলাম, অ্যান্ড পাসওয়ার্ড আছে, এখানে আমরা দিয়ে দিলাম। রাইট, অ্যাবসলিউট রাইট, দ্যাটস ইট, শেষ। এখন আমাকে যেটা করতে হবে, এখন এই যে মাই কোয়ারি যেটা ছিল, এই কোয়ারিটাকে আমরা এক্সিকিউট করব। কি করব? এক্সিকিউট করব। এক্সিকিউট নামে একটা মেথড আছে, মেথডটাকে কল করব, EXECUT, এক্সিকিউট। রাইট, কল শেষ। এবার আমরা এইটাকে ক্লোজ করে দেব, এটাকে আবার ক্লোজ করে দেব। ওকে, এখানে একটা মেসেজ দিতে পারি, যে মেসেজ হচ্ছে কি, ডাটা ডান, সেভ ডান, SAV, সেভ DON, ডান, ডাটা সেভ ডান। ওকে ওকে, এখন এইখানে আমরা কি করব, মাই যে কোয়ারিটা ছিল, মাই কোয়ারিটা কি করে দেবো, ক্লোজ করে দেবো। CLS ক্লোজ নামে একটা ফাংশন আছে, সেটা ক্লোজ করে দিব। অ্যান্ড এই যে কানেকশনটা আছে, কানেকশনটাকে আমরা এখানে ক্লোজ করে দেবো। তো কানেকশন থেকে ক্লোজ মেথডটা বের করে নিয়ে আসবো, CLS ক্লোজ। এই ক্লোজ মেথড, এই এক্সিকিউট মেথড সবসময় একই। এগুলো কি করতে হবে আমি জানাই দিলাম, এরপর আপনার বারবার প্র্যাকটিস করে এটাকে মুখস্থ করে ফেলতে হবে। চলুন এবার দেখি আমাদের ডাটাটা সেভ হয় কি না। এবার যদি আমরা এখানে আসি অ্যান্ড যদি রিলোড দেই, সুন্দর সুন্দর। এবার এখানে আসি, দেখি কিছু হয়েছে কিনা, ব্রাউজারে যাই, ডাটা দেখেন চলে আসছে, ডাটা চলে আসছে। রাইট, আচ্ছা, ও আমি তো ওই প্রিপেয়ারটা ওপেন করছি, আমাদের এখানে বেস্ট কোয়ারি, নামটা কি, বেস্ট কোয়ারি। তো আমি এখানে আসি, বেস্ট কোয়ারি, BEST হিট, দেখেন ডাটা সেভ ডান, ডাটা সেভ ডান। এবার যদি এখানে আসি, দেখছেন এখানে চলে আসছে। আমরা এইগুলো কিন্তু করে রাখলাম, দেখেন আমি কিন্তু এই ফাইলগুলো আপনারা রাখবেন, এবং এই ফাইলগুলো কিন্তু পরবর্তী আস্তে আস্তে করে আমি জোড়া লাগাবো। ওকে, একটার সাথে একটা কানেকশন করব। প্রজেক্টে যখন যাব তখন কিন্তু আমি এইখান থেকে নিয়ে ওইখানে কাজ করব। প্রজেক্টে গেলে কিন্তু আবার এগুলো আমি বুঝাবোও না এবং লিখবোও না। আবারও বলছি, প্রজেক্টে গেলে কিন্তু আমি এগুলো বুঝাবোও না, লিখবোও না, জাস্ট কপি পেস্ট প্রজেক্ট ডান করতে হবে। তো এখন এগুলো বুঝে নিতে হবে অ্যান্ড ভালো করে প্র্যাকটিস করে থাকতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।